হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন, আমরা কিন্তু গুগল সম্পর্কে কিন্তু সবাই জানি এবং গুগল কিন্তু একটি সার্চ ইঞ্জিন এবং আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করে থাকি তাহলে কিন্তু সেটি চলে আসে। তো দেখুন, গুগলে কিন্তু কোনো কিছু সার্চ করা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের কাজ রয়েছে এবং অনেক ধরনের কিন্তু ট্রিক্স রয়েছে এবং এই ট্রিক্সগুলো যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনার সিম্পলি অবাক হয়ে যাবেন। তো দেখুন, আজকে কিন্তু আপনাদেরকে আমি গুগলের কিছু ট্রিক্স দেখাবো এবং এই ট্রিক্সগুলো কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই হেল্পফুল। তো কী সেই ট্রিক্স সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো আমি আছি আপনাদের সাথে সোহাগ। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও পেতে ইন্টারেস্ট হন তবে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টিপে কালো করে দিন এবং তার পাশে বেল আইকন ট্যাপ করে অল করে দিন। এতে করে আমি যখন নতুন টেক রিলেটেড ইনফরমেশন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন, আপনারা কিন্তু সিম্পলি আপনাদের ফোনে চলে আসবেন। তো ফোনে আসার পর কিন্তু আপনারা যে কোনো একটি ব্রাউজারে কিন্তু প্রবেশ করবেন। তো দেখুন আমি কিন্তু ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর কিন্তু আপনারা কিন্তু এখানে লিখবেন www.google.com। তো google.com লেখার পর দেখুন আপনারা কিন্তু এটার ভিতরে কিন্তু প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর দেখুন ফার্স্ট যে ট্রিক্সটা আপনাদের দেখাবো সেটি হলো খুবই একটি হেল্পফুল ট্রিক্স। দেখুন আপনারা যদি কোনো বড় কোনো সংখ্যা দেখেন, যদি সেই সংখ্যাটা অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই সংখ্যাটা কিন্তু ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যায়। দেখেন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে একটি সংখ্যা ডায়াল করলাম 10000400। তো দেখুন এখানে কিন্তু অনেক বড় একটি সংখ্যা লিখলাম এবং এটি কিন্তু ক্যালকুলেশন করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। তো দেখুন এটি যদি আপনারা ক্যালকুলেশন করতে চান তাহলে কিন্তু আপনারা সিম্পলি গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর কিন্তু আপনারা এই সংখ্যাটা ডায়াল করে দিবেন সার্চ অপশন এবং ডায়াল করে দেওয়ার পর দেখুন আপনারা কিন্তু এখানে একটি ইকুয়াল দিয়ে দিবেন। সিম্পলি কিন্তু একটি ইকুয়াল দিয়ে দিবেন। ইকুয়াল দেওয়ার পর দেখুন আপনারা কিন্তু এখানে ইংলিশটা লিখে দিবেন, ইংলিশ। তো ইংলিশ লিখে যখন আপনারা সার্চ করে দিবেন, সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখুন এই সংখ্যাটা কত সংখ্যা সেটি কিন্তু এখানে চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে 100,004,000। তো এই সংখ্যাটা কত মিলিয়ন সেটা কিন্তু এখানে কিন্তু ট্রান্সলেশনে চলে আসবে। তো দেখুন সেটা কিন্তু খুবই একটি হেল্পফুল। তো দেখুন এবার কিন্তু আপনাদেরকে দ্বিতীয় ট্রিক্সটা দেখিয়ে দিব। তো দেখুন দ্বিতীয় ট্রিক্সটা হলো আমরা যখন গুগলে কোনো মুভি লিখে সার্চ করি এবং আমরা যদি কোনো মুভি ডাউনলোড করতে আসি তখন কিন্তু আমরা গুগলে এসে সেই মুভিটা লিখে সার্চ করি এবং মুভিটা লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে অনেক ধরনের ওয়েবসাইট চলে আসে এবং বিভিন্ন ওয়েবসাইট চলে আসে এবং সব ওয়েবসাইট থেকে কিন্তু আপনার মুভিটা ডাউনলোড করতে পারি না। আমাদের কিন্তু অনেক ঝামেলা হয়, বিভিন্ন ওয়েবসাইট ঢোকা লাগে এবং বেরোন লাগে। এতে করে কিন্তু আমাদের অনেক ধরনের সময় চলে যায়। তো দেখুন আপনারা যদি সিম্পলি কিন্তু একবার সার্চ করে কিন্তু আপনার সেই মুভিটা ডাউনলোড করতে পারবেন কোনো ঝামেলায় ছাড়াই এবং আপনাদের কিন্তু কোনো খোঁজার প্রয়োজন হবে না। তো এটি আপনারা কীভাবে করবেন? তো সিম্পলি কিন্তু আপনার গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর কিন্তু আপনারা সার্চ অপশনে গিয়ে যে মুভিটা ডাউনলোড করবেন কিন্তু আপনার সেই মুভিটার নাম লিখবেন। এখানে দেখুন আমি এখানে নামে একটি মুভির নাম লিখে দিচ্ছি, আয়রন ম্যান, আয়রন ম্যান MON। তো মুভিটার নাম লিখে দেওয়ার পর দেখুন আপনার কিন্তু এখানে মুভি লিখে দেবেন MOVI। তো মুভি লেখার পর দেখুন সিম্পলি কিন্তু আপনার গুগল ড্রাইভ লিখে দিবেন, GGLE গুগল ড্রাইভ লিখে দিবেন। তো গুগল ড্রাইভ লিখে দেওয়ার সাথে সাথে দেখুন আপনার সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখুন সর্বপ্রথমে কিন্তু এখানে দেখুন গুগল ড্রাইভের একটি অপশন চলে যাবে এবং এই মুভিটা যদি গুগল ড্রাইভে আপলোড করে থাকে তাহলে কিন্তু আপনার সিম্পলি এখান থেকে খুব সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং কোনো ধরনের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ইউজ করা লাগবে না, থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে কিন্তু যাওয়া লাগবে না। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজে সিম্পলভাবে কিন্তু আপনার গুগল থেকে যে কোনো একটি মুভি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এবার আপনাদেরকে আমি তৃতীয় সেটিংটা দেখিয়ে দিচ্ছি এবং তৃতীয় ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তৃতীয় ট্রিক্সটা হচ্ছে একটি ফান ট্রিক্স। তো দেখুন আপনারা যদি এই ফানটা আপনি করেন আপনার বন্ধুবান্ধবের সাথে তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব সিম্পলি কিন্তু অবাক হয়ে যাবে। আপনি বন্ধুবান্ধব কিন্তু আপনাদের বলবে যেটা আপনি কীভাবে করলেন। তো দেখুন আপনি কিন্তু গুগলে চলে আসবেন। তো গুগলে আসার পর কিন্তু আপনারা সিম্পলি এখানে সার্চ অপশনে গিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন গুগল গ্র্যাভিটি, GGLE গুগল গ্র্যাভিটি। তো আপনারা কিন্তু সিম্পলি গুগল গ্র্যাভিটি লিখে কিন্তু সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশন চলে যাবে। দেখুন ফার্স্ট যে ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করবেন। তো ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর দেখুন আপনাদের সামনে কিন্তু সিম্পলি এরকম একটি গুগলের অপশন চলে আসবে, সার্চ করার অপশন চলে আসবে। দেখুন সেখানে কিন্তু সিম্পলি আপনার বন্ধুবান্ধব যেই টাস্ক করবে তখনই কিন্তু দেখুন সেই গুগলটা কিন্তু ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে কিন্তু নিচে পড়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনার সিম্পলি কিন্তু গুগলটা এখান থেকে দেখুন আমি কিন্তু উপর নিচ করতে পারছি। দেখুন এখান থেকে কিন্তু উপর নিচ করতে পারছি। তো এটা কিন্তু একটি ফান ট্রিক্স। তো এভাবে কিন্তু আপনার বন্ধুবান্ধবের সাথে ফান করতে পারেন। তো দেখুন চতুর্থ যে ট্রিক্সটা আপনাদের দেখিয়ে দেবো। তো এবার আপনাদেরকে আমি চতুর্থ ট্রিক্সটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন চতুর্থ ট্রিক্সটা হচ্ছে খুবই একটি কাজের ট্রিক্স। দেখুন আমরা যদি কোনো ওয়ার্ডের কিন্তু আপনার যদি মানে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের কোনো একটি ট্রান্সলেশন ডাউনলোড করা লাগে এবং সেটি কিন্তু একটি অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর কিন্তু আপনাদের ফোনে কোনো ডিকশনারি বা কোনো গুগল ট্রান্সলেশন কিন্তু ডাউনলোড করার প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনের কিন্তু র্যাম ফুল হয়ে যায় এবং মেমোরি ফুল হয়ে যায় এবং অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কিন্তু অনেক ঝামেলা। তো দেখুন আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন নেই। আপনারা যে ওয়ার্ডটির মানে জানতে চান সিম্পলি কিন্তু সেই ওয়ার্ডটি আপনার গুগলে এসে সার্চ করে দেবেন। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি হাউ আর ইউ সিম্পলি আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছে হাউ আর ইউ। তো দেখুন
ভিউয়ার্স আমি কিন্তু হাউ আর লিখে দিলাম এবং এটি কিন্তু ইংলিশে লিখছি এবং এটি কিন্তু আমি বাংলায় ট্রান্সলেশন করতে চাই। দেখুন ভিউয়ার্স হাউ আর ইউ লিখে কিন্তু আপনারা ইন দিয়ে বেঙ্গলি লিখে দিবেন। দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু চলে এসেছে। তো আপনারা যদি ইংলিশে কনভার্ট করতে চান তাহলে কিন্তু কোনো বাংলা ওয়ার্ড লিখবেন, তো বাংলা ওয়ার্ড লেখার পর কিন্তু ইন ইংলিশ দিয়ে দিবেন। তো দেখুন ভিউয়ার্স আমি ইন বেঙ্গলি দিয়েছি, তো বেঙ্গলি দেওয়ার পর দেখুন ভিউয়ার্স আপনারা কিন্তু সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর দেখুন ভিউয়ার্স সিম্পলি কিন্তু হাউ আর এর মানে কি সেটা কিন্তু ট্রান্সলেশনে কিন্তু নিচে চলে আসবে। তো এটি কিন্তু খুবই একটি হেল্পফুল কিন্তু একটি ট্রিক্স এবং এখানে দেখুন একটি ট্রান্সলেশন চলে এসেছে। দেখুন এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু যে কোনো ওয়ার্ড কিন্তু লিখে কিন্তু এখান থেকে কিন্তু আপনি মানে বের করতে পারবেন। আপনাদের কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না। তো বেশ দেখুন আমার এই ট্রিক্সগুলো দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার ভিডিও নিচে একটি লাইক দিয়ে দিন এবং আমার ভিডিও নিচে দেখুন একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন, তো টিপে কালা করে দিন, তার সাথে বেল আইকন টিপে অল করে দিন। এতে করে আমি যখন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।